ধন্যবাদ। তথ্য অধিকার আইন বাস্তবায়ন, অনলাইন প্রশিক্ষণ, আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেম ও অন্যান্য বিষয়ে আজকের এই ভিডিও কনফারেন্সে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব মর্তুজা আহমেদ, প্রধান তথ্য কমিশনার। উপস্থিত আছেন জনাব সুরাইয়া বেগম, এনডিসি মাননীয় তথ্য কমিশনার। উপস্থিত আছেন জনাব আব্দুল মালিক, তথ্য কমিশনার, তথ্য কমিশন। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, হাওলাদার, বিভাগীয় কমিশনার। আমরা সকলেই প্রস্তুত আছি আমাদের বিভিন্ন তথ্য নিয়ে। আশা রাখি আমরা এ পর্যন্ত তথ্য অধিকার আইনের উপর যে কার্যক্রমগুলো আমাদের জেলায় নিয়েছি তাতে আমরা ভালোভাবেই এগিয়ে চলেছি। আমাদের দুই মাসে যে মিটিংটা হওয়ার কথা রেগুলার হয়, আমরা মিটিং করে সেটি আমরা রেজুলেশন আকারে সংশ্লিষ্ট জায়গায় প্রেরণ করে থাকি। তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন বাস্তবায়ন, অনলাইন প্রশিক্ষণ, আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেম ও অন্যান্য বিষয়ের উপর নড়াইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিকার আইন 2009 10 বছর পূর্তি উপলক্ষে বুধবার 26 ফেব্রুয়ারি বিকেল 3:30টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অনলাইন তথ্য অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নড়াইল জেলার প্রশাসক আঞ্জুমানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশন মর্তুজা আহমেদ। আপনি তো বলছেন এখানে আপনারা মোহাম্মদ ইয়ারুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যে পাঠিয়েছেন। আমরা সবসময় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই থিওরি আমরা ফলো করে আসছি। ফলে আমরা কখনোই এই জাতীয় আবেদনের প্রেক্ষিতে আমরা কোনো শাস্তির বিধান কার্যকর করি নাই। কিন্তু 10 বছর পরেও কর্তৃপক্ষের সংখ্যা কত তা যদি আমরা বুঝতে না পারি এবং আমরা কমিশন যদি সেই ব্যাপারে শৈথল্য প্রদর্শন করি, জাতি আমাদেরকে ক্ষমা করবে কি করবে না এইটা বিবেচনার ভার এই সবার প্রত্যেকের উপর দেয়া হলো। সুতরাং পরবর্তী সভায় যাওয়ার আগে আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আপনাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যে আপনারা এইগুলি ঠিক করে ফেলবেন আশা করি, জনস্বার্থে। সবই কিন্তু জনস্বার্থে, এই আইনটি জনস্বার্থে। তো সুতরাং জনস্বার্থে এবং সরকারের যে কমিটি এবং টিওআর করে দিয়েছে সেই অনুশাসন মেনে চলার স্বার্থে আপনারা শীঘ্রই এগুলি ঠিক করে ফেলে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সাথে তখন আরো প্রতিটি লাইনে লাইনে আমরা আলোচনা করে আমরা ব্যবস্থা নিব। আর একটি বিষয় হলো, এটা আপনারা ভালো করছেন, সেটি হলো প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার। এই আইনে তথ্য প্রদানের দুটি পদ্ধতির কথা বলা আছে। একটা হলো প্রোঅ্যাক্টিভলি দিয়ে দিতে হবে, আর একটি পদ্ধতি হলো নাগরিক চেয়ে পাবে। তো প্রোঅ্যাক্টিভলি আপনারা আপনাদের প্রত্যেকেরই ওয়েবসাইট আছে, আপনারা প্রত্যেকে সিটিজেন চার্টার করছেন, আপনারা এই অ্যানুয়াল রিপোর্ট অনেকেই করছেন না, কিন্তু কেউ কেউ করছেন। দেখবেন যে অ্যানুয়াল রিপোর্ট কিভাবে করতে হবে আইনের মধ্যে একেবারে সুনির্দিষ্ট বিধান করে দিয়েছে। এবং এটা হলো ট্রান্সপারেন্সির জন্য, এটা হলো স্বচ্ছতার জন্য, এবং আপনার মূল দায়িত্ব হলো সমাজে সুশাসন কায়েম করা। সুশাসন কায়েম করতে গেলে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। এই আইনটি সেই জন্য করা হয়েছে। তো সেই জন্য তো মেকানিজম লাগবে। দিস ইজ এ মেকানিজম। এই মেকানিজম অ্যাপ্লাই করে সুশাসন কায়েম করতে। তো সেই জন্য প্রোঅ্যাক্টিভলি যেভাবে আপনারা দিচ্ছেন, অ্যানুয়াল রিপোর্ট সবাই করবেন, দিবেন। আর তথ্য সংরক্ষণের কথা বলা হয়েছে, তথ্য প্রচার প্রকাশের কথা বলা হয়েছে। আমাদের তথ্য অধিকার আইনের আওতায় বিধিমালা আছে, প্রবিধিমালা আছে, এই তথ্য সংরক্ষণ বিধিমালা, প্রচার প্রকাশ বিধিমালা আছে। এইগুলিতে কোনটা নোটিশ বোর্ডে রাখবেন, কোনটা এই ওয়েবসাইটে দিবেন, কোনটা আপনি সিটিজেন চার্টারে উল্লেখ করবেন, কতদিনের মধ্যে করবেন, সেটা শিডিউল করা আছে। শিডিউল 1 এন্ড শিডিউল 2 এইটা নিয়ে আপনারা আলোচনা করবেন। তো আমি সঙ্গত কারণে লাইনে লাইনে যাচ্ছি না, কারণ আপনি বুঝতে পেরেছেন যে এই
যদি এখন দেখা যায় যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কতজন করেছেন, 68 জন যদি অথরিটি হয় আপনার। তথ্য অধিকার আইন বাস্তবায়ন, অনলাইন প্রশিক্ষণ, আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেমের উপরে বক্তব্য রাখেন তথ্য কমিশনার আব্দুল মালেক ও তথ্য কমিশনার সুরাইয়া বেগম। এ বিষয়ের পর ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় তথ্য অধিকার আইন বাস্তবায়নে নাগরিক অধিকার ও সেবা সম্পর্কিত বিষয়ের উপর বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বার। এসছেন, আমরা তখনও আপনার কথা দিয়েছি, হয়তো এটার সংখ্যাগত কিছু স্পষ্টতা এটা ঠিক হয়ে যাবে, ক্লারিক্যাল মিস্টেক বা বুঝতে সমস্যা হচ্ছে, বাট অ্যাজ এ হোল জনগণের যে দুর্নীতি প্রতিরোধ বলি বা আমরা স্বচ্ছতা নিশ্চিতের জন্য যে কাজটা করছি নড়াইলে ইন টোটাল সারা বাংলাদেশের মধ্যে আমরা মনে করি অনেক স্বচ্ছভাবে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের তথ্য প্রাপ্তির জায়গাগুলোতে আমরা অনেক সুক্রিয়া করেছি, জেলা প্রশাসক সহ আমরা নিজেরাই যে জনগণের দ্বার পথে পৌঁছে যাচ্ছে। মানুষ আমাদের কাছে আসার চাইতে আমরাই বরং জনগণের কাছে যাচ্ছি বেশি। আমরা মোবাইল ফোন, অনলাইন এই জায়গাগুলোতে খুব স্বচ্ছ আছি। অফিসিয়াল যে আমাদের মেকানিজমগুলো যেগুলো আছে, টুলস যেগুলো আছে, এগুলোকে আমরা অনলাইনে নিয়ে আসছি সো দ্যাট পিপল ক্যান রিচ ভেরি ইজিলি টু আস। আমরা এটা করছি, তো আশা করি নড়াইলে আগামী দিনগুলোতেও আপনারা অনেক বেশি ভালো নিউজ পাবেন, যেটা আমরা চাচ্ছি। সুশাসন বলি, আমরা জনগণের দ্বার পথে সেবা পৌঁছে দেওয়া, সে লক্ষ্যে আমরা কাজ করছি। তো ধন্যবাদ স্যার আপনাকে। কালিয়া ইউনো মোহাম্মদ নাজমুল হুদা এবং নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নড়াইল কণ্ঠের সম্পাদক। স্যার, আমরা খুব উপকৃত হয়েছি এবং আমার মনে হয় সেই অবধি থেকে এ পর্যন্ত জেলা পর্যায়ে যতগুলো সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানসমূহ আছে, বিশেষ করে সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে, তাদের কাছ থেকে বিশেষ করে সাংবাদিক সহ সাধারণ নাগরিকদের তথ্য পেতে যে হয়রানি, এই বিষয়গুলো আমার মনে হয় এখনো পর্যন্ত আমাদের নলেজে ওইভাবে কোনো তথ্য আমাদের নজরে আসেনি। হয়তো আজকে এই কনফারেন্সের মধ্য দিয়ে কয়েকটি ত্রুটির কথা আপনার মুখ দিয়েই শুনলাম, আমাদের এখানে তথ্য কিছু হয়তো এলোমেলো হয়েছে, সেটা না বোঝার কারণে স্যার সেটা আপনিও বুঝেছেন। আমি আশা করি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি যে বক্তব্য দিয়েছেন, অত্যন্ত প্রাণবন্ত বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি। আমরা সকলে, আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আপনার এই বক্তব্য আমাদের প্রত্যেকটি নাগরিক কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় আজকে তথ্য অধিকার আইন যে গঠন হয়েছে, যে সেটা মূলত গঠিত হয়েছিল আমাদের দুর্নীতি প্রতিরোধের একটি অন্যতম একটি জায়গাকে মাথায় রেখে, আমি যতটুকু বুঝেছি। সেই তথ্য অধিকারের কমিশনার, আপনি প্রধান তথ্য কমিশনার হিসেবে কাজ করছেন, অত্যন্ত বলিষ্ঠভাবে কাজ করছেন। আপনার নেতৃত্বে যে টিম রয়েছে সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আমাদের নড়াইল জেলার যে সমস্ত চৌকুর যে ব্যক্তিত্ব রয়েছে বিভিন্ন দপ্তরে, তাদের দ্বারা আমাদের নড়াইলের অন্ততপক্ষে সাধারণ নাগরিক তথ্য পেতে কোনো বিভ্রান্তি হচ্ছে না। এখন আগামীতে আরও যতটুকু ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটুকুই আমরা সকলে মিলে সমৃদ্ধভাবে এটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। স্যার, ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মাহবুবুর রশিদ, তথ্য কমিশনারের পরিচালক প্রশাসন JR শাহরিয়ার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ তরিকুল ইসলাম, লোহাগড়ার ইউনো মুকুল মৈত্র, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সদস্যবৃন্দ।